সো আমরা সোফার যা যা করেছিলাম আমাদের মেইন প্রথম পেজটা, যেখানে হচ্ছে আমাদের স্লাইডার সেটা করেছি, দেন বায়ো সেকশন করেছি, পোর্টফোলিও সেকশন করেছি। এখন সার্ভিসেস সেকশনটা এইটা করব। সো এটা কম্পারেটিভলি বাকিগুলোর চেয়ে ইজিয়ার হওয়ার কথা। আমি যদি আমাদের এডিটরটা ওপেন করি, দেন আমাদের পোর্টফোলিও সেকশন উপর থেকে একদম নিচ পর্যন্ত কপি করে নিয়ে আসবো। সো এই সেকশনটা হচ্ছে সার্ভিসেস, বড় হাতের দেই যেহেতু সবগুলো দিচ্ছি। একটা কনসিস্টেন্সি মেনটেন করা আসলে খুবই উচিত আমাদের, কারণ হচ্ছে না হলে পরের বার এসে নিজের কোড নিজে বুঝে যাবে না যে কোথায় কি করছি বা কেন করছি। এটা তো জাস্ট এখন কমেন্ট দেখালাম, বাট এটা সবসময় করা উচিত। সার্ভিসেস অ্যান্ড সার্ভিসেস সবকিছুই এইটা হচ্ছে আমার অফ ক্যানভাসেও থাকবে, যেহেতু আমরা এটা এক্সট্রা ইউজ করেছি, নিজেদের মতো করে করেছি। অ্যান্ড এইখানে এক্সট্রা এই জিনিসটা থাকবে। সো ইয়াস, এইটা দেয়া আছে। আর এখন যদি একদম নিচে যাই, সার্ভিসেস, এটার আইডি চেঞ্জ করে সার্ভিসেস, আমি যত করব তত কিন্তু আমার বারবার দেখা লাগবে না। ইনফ্যাক্ট আপনি যখন অনেকবার করবেন তাহলে আর বারবার হচ্ছে আপনার, আমি এইখানে বারবার আপনাদেরকে চেঞ্জেসগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আমি একটা ক্লাস নেম দেওয়ার পরে কি চেঞ্জ হয় সেটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করতেছি আপনাদের। বাট আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন আপনার হয়তো সবকিছু বারবার দেখা লাগবে না। সো এই সব কিছুই আছে আমার পোর্টফোলিও সেকশনটার। ইভেনচুয়ালি এই পার্টটুকু আর নাই। এইটা যদি বাদ দেই, এটা হচ্ছে বাটনগুলো ছিল, দেন স্লাইডারটাও আর নাই। বাট স্লাইডারে ইয়াস, নিচ পর্যন্ত আসি অ্যান্ড দেন তুলে দিব। সো এটার নাম হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস, ওকে। এখন একটা ডিভ নেই, সরি, ডিভ নেই, ডিভটাতে দেই রো। অ্যান্ড এই রোটা, এটা আমরা বলেছিলাম যে সব জায়গায় একটা কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কল এলজি। লার্জ সাইজ আমি এটা হচ্ছে 12 ছিল, তাহলে হচ্ছে জাস্ট এক্সেল দিলে হবে। অ্যান্ড এক্সেল 9, সো বিগ স্ক্রিনে, এক্সট্রা লার্জ স্ক্রিনে টোটাল 9 নিবে। অ্যান্ড এখানে একটা রো আছে, অ্যান্ড তার মানে হচ্ছে আমি কিছু কলাম দিব, div ডট কল, ইয়েস। অ্যান্ড দেন একটা সার্ভিস আগে আমি জাস্ট ডিজাইন করে নিব, তারপর হচ্ছে ওই সেম জিনিসটাকে 3টা বানাবো। সো আমরা যদি একটু ডিজাইনটা দেখে আসি, এইটার একটা বর্ডার আছে, দেন একটা আইকন আছে, দেন একটা টাইটেল, অ্যান্ড দেন একটা ডিটেইলস। আমি যদি আবার যাই, এখন যদি আমি করি, অ্যান্ড এটার ভিতরে আমি আবার বলি, জাস্ট একবার রিক্যাপ করি। একটা ইমেজ আছে, একটা হেডিং আছে, দেন ওটা সম্পর্কে কিছু ডিটেইলস আছে। সো আমি যদি একটা ইমেজ দেই, ইমেজের সোর্সটা অ্যাসেটসে পাবেন আপনারা, দেন ইমেজেসে যে ইমেজে যে আইকনস, অ্যান্ড দেন এটা ডেস্কটপ নামে আছে, ডেস্কটপ ডট এসভিজি। আমি পিএনজি রেখে সবগুলা, আমি যে আইকনগুলো নামিয়েছি সবগুলো এসভিজি করার কারণ হচ্ছে এসভিজির সাইজ স্মলার, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যত বড়ই করি ফাটে না। আপনি চাইলে সেম আইকনের এসভিজি এবং পিএনজি নামিয়ে দেখতে পারেন। অ্যান্ড এইটার মধ্যে ক্লাস দিব। ক্লাস দেয়া লাগবে না আসলে, এটাকে আমি রেসপন্সিভ বানাবো না, এটাকে হাইট পিক ফিক্স করে দিব আমি। সো হাইট 48 পিক্সেল, অ্যান্ড সরি, ওয়েট উইথ অ্যাকচুয়ালি 48 পিক্সেল দেই, হাইটটা অটো করে দিই। সো উইথটা আমাদের অলওয়েজ ফিক্সড অ্যান্ড হাইটটা ওই প্রপোর্শনালি চেঞ্জ হয়ে যাবে। সো এটার মধ্যে হচ্ছে আমার কিছু ক্লাস দেওয়া লাগবে, কারণ আমি এটাকে সেন্টার করতে হলে আমি বলেছিলাম এটাকে আগে ব্লক করে নেওয়া লাগে, লাস্ট টাইম বলেছিলাম, না হলে সেন্টার হয় না। এমএক্স অটো দিলে দুই পাশ থেকে মিডলে চলে আসবে, দুই পাশে ইকুয়াল মার্জিন। অ্যান্ড দেন ইমেজটার কাজ শেষ, তারপরে একটা H1। সো H1-এ নামটা, একটা নাম ডেভেলপমেন্ট, অ্যান্ড দেন একটা পি ট্যাগ। সো আমি যদি আবার লোরেম লিখি, ট্যাব চাপি,
মোস্ট প্রবাবলি ছোট হাতের লোরেম লিখতে হয়। ইয়েস। অ্যান্ড এত বড় টেক্সট আমি দিব না এখানে, জাস্ট একটা লাইন অ্যান্ড সেভ। সো এখন যদি আমি যেয়ে দেখি রিলোড, আমার নিচে একটা সেকশন চলে আসছে সার্ভিসেস, আমি ক্লিক করি। পুরোটা পুরোটা পুরোটুকু পেয়েছে। রিজন হচ্ছে আমি কলামটাকে পুরোটাই দিয়েছি, এটা এখনো কোনো কিছু করিনি। কল দিলে অ্যাকচুয়ালি যতটা থাকবে ততটা ইকুয়ালি হাইট নিয়ে নেবে, সো আমি কলও ইউজ করবো না। বাট H1 কে টেক্সট সেন্টার করতে হবে, P কে টেক্সট সেন্টার করতে হবে, সো অ্যাকচুয়ালি ওদের প্যারেন্টে দিয়ে দিই টেক্সট সেন্টার। সো টেক্সটগুলো সেন্টার হবে এখন, অ্যান্ড এটা অলরেডি সেন্টার হয়ে গেছে। আমার মনে হয় কিছুটা গ্যাপ থাকলে ভালো হয়। অ্যান্ড আমি যদি আবার যাই H1 এ যদি একটা ক্লাস দেই my, দ্যাট ইজ মার্জিন উপরে এবং নিচে, y বলতে আপ ডাউন, ভার্টিক্যালি বোঝায়, আর y অ্যাক্সিস। সো 2 দেই অ্যান্ড এইখানে একটা ক্লাস দিব, সেটাও my2 দিব। সো যাই, বেটার, খুব বেশি চেঞ্জ হয়নি। অ্যান্ড এইটা থেকে একটা বড় গ্যাপ লাগবে, বাট তার আগে এটার একটা বর্ডার থাকে। আপনি যদি দেখেন আমি বর্ডারটা দিয়ে দেই, অ্যান্ড বর্ডার হচ্ছে এদের সবার প্যারেন্টে দিব টেক্সট সেন্টার। ইয়াস, এটা আমি যদি বর্ডার দেই, বর্ডার, দেন বর্ডার একটা কালার দিব, বর্ডার সেকেন্ডারি, দ্যাট ইজ একটু গ্রে কালারের হয়, অ্যান্ড সেভ করি। এখন যদি যাই একটা বর্ডার চলে আসছে, বাট সবকিছু মিলে গেছে। সো আমি যেটা করব, এটার একটা ভেতরে প্যাডিং দিব। সো এই ডিভটাতেই যেটার মধ্যে বর্ডার আছে সেটাকে হচ্ছে P2 দেই। নাও ইফ আই গো, ইয়াস, কিছুটা ঠিক হয়েছে। আর ছোট করবো একটু পরে। এক্সেল 9 একটু সাইজ করে দেখে আসি ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড নিচে যদি আসি আমি, সার্ভিসেস, ইয়াস, প্রিটি গুড। আর বড় করলে দ্যাট ইজ 500 এর 576 মোস্ট প্রবাবলি, ওই সাইজটা থেকে বড় করলেই আমি আসলে এখানে দুটো দিতে চাচ্ছি। সো আমি যদি যাই আবার, যেইটাতে আমি, এটা যেহেতু রো, অ্যান্ড এইগুলোতে দিব। এখন এইখানে আমি কলামগুলো দিব। সো ইউজুয়ালি হচ্ছে কল 12 পুরোটা পাবে, এবং কল 12 আমার না দিলেও চলবে, সে এমনিতেই পুরোটা পাবে। কারণ হচ্ছে আমি যদি দেখাই আপনাদের, আরো একটা নেই, নিচে নিচে আসবে। সো নিচে নিচে আসছে, অ্যান্ড এটা আবার বন্ধ করে দিই। সো কল 12 আমার না দিলেও চলবে। আমি কোন সাইজের জন্য যখন বলেছি, ও স্মল সাইজ থেকে একটু বড় হলেই সেটাতে আমি হচ্ছে দুটা করে আনবো। সো কলম SM6, সো স্মল সাইজের চেয়ে বড় হলে এটা 6 হয়ে যাবে। এবং কল SM, SM না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড সাইজের চেয়ে বড় হলে আমি তিনটাই দেখাবো। এখন যদি যাই, রিলোড করি, এই সাইজে আরেকটার জন্য পাশে জায়গা আছে, অ্যান্ড আরো বড় সাইজে মিড সাইজ এইটা, তিনটার জন্য জায়গা আছে। সো সো একটা জিনিস মোস্ট প্রবাবলি ভুল করেছি, একদম যখন ছোট হবে তখন যদি আসেন, ইয়াস, সব ঠিক আছে। এইটার হচ্ছে যে কর্নারগুলো রাউন্ড করা দরকার। এই বর্ডারটা রাউন্ডেড, এটাও হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, রাউন্ডেড হয়ে গেছে। অ্যান্ড নাও আমি সেম জিনিসটা কপি করে জাস্ট মাল্টিপল অ্যাড করে দিব, 1 2 3। একটা হচ্ছে ডেভেলপমেন্ট, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর একটা হতে পারে রোবোটিক্স। সো এগুলোর হচ্ছে ডেস্কটপ ছাড়া আরো কিছু অ্যাড করেছি আমি, ওখানে জাস্ট আইকনগুলো আমি রেখে দিয়েছি। ইলাস্ট্রেশন, আর আরেকটা এসভিজি, সেটা হচ্ছে রোবট। রোবট মনে হয় উপরে কোনায় যেটা ইউজ করেছি ওটাই রেখেছি। সো সবগুলো পরপর চলে আসছে। আমি যখন একটু বড় স্ক্রিনে যাব, পাশাপাশি, আরো বড় স্ক্রিনে পাশাপাশি, বাট মাঝখানে হচ্ছে এইটা দিতে হবে। সো আমি যদি আবার যাই রো, আমি লাস্ট টাইম দেখেছি GX, তার মানে মাঝখানে রো গুলার এক একটা মাঝখানে, কিন্তু আমার যেহেতু সেকেন্ড লাইনেও চলে আসছে, আমি জাস্ট জি ইউজ করব। G3 যদি দেই তাহলে এক্স আর ওয়াই দুই ডিরেকশনে গ্যাপ পড়ে যায়। সো আমি যখন রিলোড দিলাম আপনি দেখতে পাচ্ছেন আপ ডাউনে হচ্ছে গ্যাপটা পেয়েছে, বাট পাশে পাইনি। এখন এই রকম প্রবলেমগুলা বের করা একটু টাফ,
অ্যান্ড আমি যদি এটাতে যাই, অ্যান্ড আমার রোটা কোনটা? রোটা হচ্ছে এইটা। সো রোতে আমি বলছিলাম জি দিয়ে আমরা অ্যাকচুয়ালি গাটার দেই, গাটার এক্স, গাটার ওয়াই। সো গাটার এক্সটা যদি কাটি তাহলে দেখবেন জাস্ট কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, একটু নাড়াচাড়া হচ্ছে। বাট আমি আপনাকে কনসেপ্টটা একটু বোঝাই গাটার কিভাবে কাজ করে। রোতে আমি একটু আবার কোডটাতে যাই। সো আমি যখন রোতে দিয়েছি, রো 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 ইয়াস, গাটার দিয়েছি, ও অ্যাকচুয়ালি রো এর ভেতরে যেই চাইল্ডগুলো আছে, চাইল্ডগুলোর ভেতরে প্যাডিং অ্যাড করে। সো চাইল্ডগুলোর ভেতরে প্যাডিং অ্যাড করা কেন এটা করে? কারণ হচ্ছে না হলে রো এর যে হিসাব, এই যে এক একটাকে যেই সাইজ দিচ্ছে, এই হিসাবটা উল্টাপাল্টা হয়ে যায়। সো তার মানে হচ্ছে আমি যখন জি3 দিচ্ছি এর মানে হচ্ছে এইটার মধ্যে একটা প্যাডিং অ্যাড হয়েছে ভিতরে 3%, এটার মধ্যে একটা হয়েছে, এটার মধ্যে একটা হয়েছে। সো প্যাডিং আমি বলেছি ভেতরের সাইডে অ্যাড হয়, তার মানে ভেতরে প্যাডিং অ্যাড হয়েছে, অ্যান্ড বর্ডার হচ্ছে প্যাডিং এর বাইরে থাকে। সো এই বর্ডারটা বাইরে বাইরে চলে আসছে, এই জন্য আমরা অ্যাকচুয়ালি এই মাঝখানে গ্যাপটা দেখতে পাচ্ছি না। এটার জন্য সলিউশনটা হচ্ছে আমি যদি একটা ডিভ নেই অ্যান্ড ডিভে বর্ডার দেই, দেন এইটুকু আসলে ওকে, এইটা ইন্ডেন্টেশনটা ঠিক করে নেই। সো এই বর্ডারটা রাউন্ডেড পর্যন্ত, এই জিনিসটা আসলে আমি এইটার মধ্যে দেব। সো প্যাডিংটা পড়বে এইটাতে, এবং প্যাডিং এর ভেতরে তখন বর্ডারটা, কারণ বর্ডারটা আছে এই ডিভে। এখন যদি আমি যাই এবং রিলোড দেই, সো এখন গ্যাপটা চলে আসছে। অ্যান্ড আমাদের একটা ছোট্ট মিস্টেক করেছি এইখানে, এটা কিন্তু সেম না, এটা একটু করে গ্যাপ, রিজন হচ্ছে আমার গাটার 3 না 2 হবে। এখন যদি আমি সেভ করি অ্যান্ড রিলোড দেই, এখন মিলে যাবে এটা। সো ইয়াস, অ্যান্ড বাকিগুলোকেও আমি সেম কাজ করে নেব, বাট এখন এইটাতে প্যাডিংটা দিতে হবে, দ্যাট ইজ বর্ডারের মধ্যে প্যাডিংটা হবে। সেই পি2 চলে যাবে এইখানে, অ্যান্ড নাও সো পি2 এর মধ্যে হচ্ছে প্যাডিং, দেন এইটাও ঠিক আছে, এটা তো হচ্ছে আবার গ্যাপ করেছে। এখন আবার যাই আমি, সেম জিনিসটা বাকিগুলোর জন্য আমি করে নেব। এখন যদি যাই আমি, সো চলে আসছে। অ্যান্ড স্মল স্ক্রিনে যদি দেখি, কোনো একটা দেখে দেখে মনে হলো একটু বাঁকা তারা হয়ে গেছে, একটু করে এক ঝলক দেখেছিলাম। ইয়াস, এই অবস্থায়। ও আচ্ছা, গ্রাফিক ডিজাইন লেখাটা বড় দেখে। এই লেখাটাও আমার মনে হয় চেঞ্জ করে সুন্দর করা যায়। আমার গ্রাফিক ডিজাইন যেটা MY, এটাকে ডিসপ্লে 4 5 6 দেই, একটু চিকন করি, চিকন করলে সুন্দর লাগবে লেখাগুলা। ডেভেলপমেন্ট অ্যান্ড এইটা, তো নাও লেখাটা সুন্দর। আমার মনে হচ্ছে আর একটু গ্যাপ দিলে জিনিসটা সুন্দর হবে। সো এই লেখাটার মাঝে যে MY আছে, MY2 না, MY গুলাকে আমি 4 করে দিব, 4 করে দিব, অ্যান্ড 4 করে দিব। ইয়াস, পারফেক্ট। বড় স্ক্রিনে ঠিক আছে, ছোট স্ক্রিনে সেকেন্ড লাইনে, এবং আরো ছোট স্ক্রিনে একটা লাইনে। সো লাস্ট জিনিস, আমি এটা জাস্ট একবার কমিট করে নিব, git add all, git commit m, and এটা হচ্ছে সার্ভিস সেকশন কমপ্লিটেড। ওহ ও, কমিটে 3টা m দিছে। git push, we are done।